হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ইংরেজির আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটি থেকে প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে। সো যেহেতু ডাবল কম্পারেটিভস থেকে আমরা একটা প্রশ্ন পাই, তাই আমরা খুব সিম্পল এবং সোজা একটা বিষয় খুব সহজে শিখে ফেলি, যাতে আমাদের 1 মার্ক সহজেই পাওয়া যায়। মূলত ডাবল কম্পারেটিভ জিনিসটা কি? সেটা হচ্ছে দিস সেন্টেন্স বিগিন উইথ আ কম্পারেটিভ কনস্ট্রাকশনস। আমি স্ট্রাকচারটা লিখে রেখেছি। অর্থাৎ সে শুরু করবে, একটা সেন্টেন্স স্টার্ট করবে কম্পারেটিভ কনস্ট্রাকশনে, লাইক দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো দা এর পরে একটা কম্পারেটিভ আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এবং তারপরে কি করবে, সেকেন্ড ক্লজ, কমার পরে আরেকটা ক্লজ আসবে, যেই ক্লজটা মাস্ট অলসো বিগিন উইথ দা কম্পারেটিভ। সেই ক্লজটা কি হবে, কম্পারেটিভ দিয়ে স্টার্ট হবে। সো দিস ইজ কল্ড আ ডাবল কম্পারেটিভস। সো আমরা যখন একটা সেন্টেন্সে দুইটা কম্পারেটিভস এট টাইম ইউজ করব, তখন সেটাকে আমরা বলবো ডাবল কম্পারেটিভস। মূলত এই ধরনের সেন্টেন্স গুলা এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি যে তুমি যত দ্রুত মেডিসিন নিবে তুমি তত দ্রুত ভালো হবে। সো এই যত দ্রুত তত দ্রুত, এই যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের ক্ষেত্রে ডাবল কম্পারেটিভস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটা সেন্টেন্সকে অনেক বেশি প্রাণবন্ত করে। যদি আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে খুব দ্রুত তোমরা বুঝতে পারবা যে ডাবল কম্পারেটিভস কিভাবে কাজ করে বা কিভাবে গঠিত হয়। যদি আমরা স্ট্রাকচারটা লিখেছি যে দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কমা দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো দা দুইটা কম্পারেটিভ একই সাথে ব্যবহার করা হবে। সো যদি আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ধরো সুনার দ্য সুনার ইউ টেক ইউর মেডিসিন, টেক ইউর মেডিসিন। তারপর কমা, দেখো এই প্রথম সেন্টেন্সটাতে আমরা বা ফার্স্ট ক্লাসটাতে আমরা কি করেছি, দা, যেটা হচ্ছে ডাবল কম্পারেটিভের একটা রুল, যে দা এর পর আমরা কি করেছি, একটা কম্পারেটিভ নিয়ে আসছি, সুন, সুনার। সো আমরা একটা কম্পারেটিভ নিয়ে আসছি, তারপর কি আনছি, সাবজেক্ট, ইউ ইজ এ সাবজেক্ট, দেন আমরা একটা ভার্ব আনছি, টেক। অ্যাজ ইউজুয়াল ভার্বের পরে যদি কোনো কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকে, সেটা নিয়ে থাকে যে কোনো সেন্টেন্স। সো দ্য সুনার ইউ টেক ইউর মেডিসিন, তুমি যত দ্রুত মেডিসিন নেবে। তারপর সে আরেকটা ক্লজকে ডিমান্ড করছে, সেই ক্লজটা কি হইতে পারে, আরেকটা কম্পারেটিভ আসবে, দ্য বেটার, দ্য বেটার ইউ উইল ফেল। তার মানে আমরা সেকেন্ড আর একটা ক্লজ আনলাম, দ্য বেটার ইউ উইল ফেল। সো এটাও কিন্তু আরেকটা কম্পারেটিভ। দা এর পরে আমরা একটা কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আসলাম, বেটার, বেটার, গুড, বেটার, বেস্ট। সো দিস ইজ দ্য বেটার, দিস ইজ আ কম্পারেটিভ পার্ট। তারপর আমরা একটা সাবজেক্ট আনলাম, ইউ, দেন ভার্ব। সো আমরা খুব ইজিলি কম্পারেটিভ সেন্টেন্সটাকে, ডাবল কম্পারেটিভ কে তৈরি করে ফেললাম। সো এটা পরীক্ষায় কিভাবে থাকবে, যেমন ধরো দ্য সুনার ইউ উইল টেক ইউর মেডিসিন, দেন তারপরে এইখানে একটা রং থাকবে, যে দা বেটার থাকবে না বা সামথিং, কোন একটা রং থাকবে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে ও আচ্ছা, দিস ইজ আ ডাবল কম্পারেটিভ। সো যেহেতু ফার্স্ট ওয়ান ইজ এ কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হয়েছে, সো সেকেন্ড ক্লজ অবশ্যই দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বকে ডিমান্ড করবে। সো এইটা হচ্ছে ডাবল কম্পারেটিভের এক্সাম্পল এবং স্ট্রাকচার। ইউ শুড ফলো, তোমাকে ফলো করা উচিত এই স্ট্রাকচার, সো দ্যাট ইউ ক্যান গেইন 1 মার্কস ইজিলি। সো মাঝে মাঝে ডাবল কম্পারেটিভস আরেকটা ব্যাপার থাকে, যেমন দা প্লাস মোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো ওইখানে কম্পারেটিভ না হয় দা এর পরে মোর আসতে পারে, তারপর পরের টার্মে দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট আসতে পারে। যেমন স্ট্রাকচারটা এরকম হতে পারে, দা প্লাস মোর প্লাস কম্পারেটিভ প্লাস, সরি, দা প্লাস মোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব।
কমা দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই ধরনের এক্সপ্রেশন আমরা মাঝে মাঝে দেখতে পারি। দা প্লাস মোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দিস ইজ ওয়ান কাইন্ড অফ কম্পারেটিভ, কারণ দা এর পরে মোর আসছে, মোর ইজ এ কম্পারেটিভ ফর্ম, দেন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর আমরা একটা কমা দেওয়ার পর আরেকটা কি নিয়ে আসলাম, কম্পারেটিভ নিয়ে আসলাম, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সো এই ধরনের এক্সপ্রেশন মাঝে মাঝে থাকতে পারে, দুইটা কম্পারেটিভের পরিবর্তে একটা মোর থাকতে পারে, আরেকটা কম্পারেটিভ আমরা ডিমান্ড করতে পারি। যদি আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরো ইজিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা বোঝার ক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল দিই, দ্য মোর ইউ স্টাডি, দ্য মোর ইউ স্টাডি, কমা the smarter you will become success or you will become। অর্থাৎ তুমি যত বেশি পড়াশোনা করবা, তুমি তত বেশি স্মার্টার হবা, তত বেশি কি হবা, স্মার্টার হবা। সো এইখানে আমরা কি করলাম, দা প্লাস মোর সাবজেক্ট প্লাস ভার্ব, আফটার কমার পরে আমরা আরেকটা কি করলাম, দা এর পর একটা কম্পারেটিভ আনলাম, স্মার্টার, দিস ইজ আ কম্পারেটিভ ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে আমরা এই এক্সপ্রেশনও দেখতে পারি। সো ডাবল কম্পারিজন থেকে একটা প্রশ্ন থাকবে, পরীক্ষায় মাঝে মাঝে আসবে, জাস্ট খুবই সিম্পল, ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে দুইটা ফর্ম কিভাবে হয়। ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস একই কম্পারেটিভ মেইনটেইন করে, সেই জিনিসটা মাথায় রাখলে আমরা খুব সহজেই 1 মার্ক গেইন করতে পারবো। আশা করছি তোমরা সবাই খুব সহজেই ডাবল কম্পারেটিভস ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছো। এরপর তো আশা করতেছি তোমাদের এই ব্যাপারে কোনো ভুল হবে না। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।